কিছুক্ষণ আগেই খানপুর হাই মাদ্রাসা এর 2026-এর ক্লাস 10 সেকেন্ড সামেটিভ বাংলা বিষয়ের পরীক্ষা সম্পূর্ণ হলো। আমরা দেখে নেব কোন ধরনের প্রশ্নগুলো এসেছিলো এবং তার সঠিক উত্তরই কী হতে চলেছে। প্রথমে এমসিকিউ রয়েছে, 6টা এমসিকিউ রয়েছে। আমি তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো বলে দিই। বুনো হাঁস ধরাই এদের কাজ, কথাটি বলেছিলেন রামদাস। পথের দাবি গল্প থেকে নেওয়া হয়েছে, অপূর্বর বন্ধু রামদাস এই কথাটা কিন্তু বলেছিল। এবারে আমরা দেখব তোরা সব জয়ধ্বনি কর পঙ্ক্তিটি কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? 19 বার। এটা প্রলয় উল্লাস কবিতায় নেওয়া হয়েছে। হাসিবে মেঘবাহন, মেঘবাহনকে দেবরাজ ইন্দ্র, এটা অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে। থাকলে একবার পায়ের ধুলো নিতাম, যিনি পায়ের ধুলো নিতেন তিনি হলেন হরিদা। বহুরূপী গল্পে হরিদা তিনি এ কথাটা বলেছিলেন। উপনগরী সমাজটি গড়ে উঠেছে, এটা হবে সামীপ্য অর্থে। পূর্বপদের অর্থ প্রধান হয় দ্বিগু অথবা অব্যয়ীভাব সমাসে। আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা উত্তরটা মিলিয়ে নিও। তুমি যদি হাই মাদ্রাসাতে ক্লাস 10-এ হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, লাইক দিয়ে উৎসাহিত দিও। এবার এসএকিউ দেখব। এসএকিউ এর প্রথম প্রশ্ন, ভামনগরের উদ্দেশ্যে যাত্রায় অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল? পথের দাবি গল্পে ভামযাত্রায় উদ্দেশ্যে অপূর্বর সঙ্গী হয়েছিল আরদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। এবার মহানিশার শেষে কি ঘটবে বলে কবি আশা প্রকাশ করেছেন? প্রলয় উল্লাস কবিতায় এবার মহানিশার শেষে কবি আশা করেছেন যে ধ্বংসের হাত থেকে, এই কালরাত্রির শেষে ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়ে নতুন ভোরের সূর্য বিপুল আশা নিয়ে উঠবে, যা স্বাধীনতাগামী মানুষদেরকে হাসিয়ে তুলবে। পরবর্তী প্রশ্ন, নইলে আমি শান্তি পাব না, বক্তা কি না হলে শান্তি পাবেন না? বহুরূপী গল্পে জগদীশবাবু বিরাগী হরিদাকে 101 টাকা আতিথ্য গ্রহণ করতে বলেন। এই 101 টাকা বিরাগী হরিদা আতিথ্য গ্রহণ না করলে জগদীশবাবু তিনি কিন্তু শান্তি পাবেন না। পরবর্তী প্রশ্ন, হাহ ধিক মোরে, বক্তা কি বলে আত্মধিক্কার দিয়েছেন? অভিষেক কবিতায় বক্তা ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছেন, কারণ বৈরী দল বেড়ে, অর্থাৎ রামচন্দ্রের দল ইন্দ্রজিতের স্বর্ণলঙ্কা ঘিরে ফেলেছে, আর এদিকে ইন্দ্রজিৎ বামাদল নারীদের নিয়ে ফুর্তি করছে। এই কথা মনে করে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছেন। পরবর্তী ব্যাকরণ থেকে প্রশ্ন, বহুব্রীহি শব্দের অর্থ কী? বহুব্রীহি যার, অর্থাৎ অনেক ধান আছে যার, অনেক ধান আছে যার। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে কি বলে? এটা সঠিক উত্তর অলোপ সমাস। যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় না তাকে কি বলে? অলোপ সমাস। এমসিকিউ এর লাস্ট প্রশ্ন, উপমান ও উপমেয় কর্মধারয় সমাসের একটি উদাহরণ দাও। তুষারের ন্যায় সমান তুষার শুভ্র, আর সিংহের ন্যায়। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে তুষারের ন্যায় সমান হচ্ছে তুষার শুভ্র, আর উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে পুরুষের ন্যায় সিংহ সমান হচ্ছে পুরুষ সিংহ। এবারে 3 মার্কের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি? সন্ন্যাসীর পায়ের ধুলো। তা দুর্লভ কেন? কারণ সন্ন্যাসীর পায়ের ধুলো অত সহজে পাওয়া যেত না। 3 মার্কের আছে, একটু বিস্তারিত লিখতে হবে। জয় প্রলয়ঙ্কর, প্রলয়ঙ্করকে শিব। প্রলয়োল্লাস কবিতায় তাকে আর কি কি নামে অভিহিত করা হয়েছে? এবারে 2 নম্বরের পেজ দেখে নাও। বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটিকে পথের দাবি গল্পে বাবুটি হলেন গিরিশ মহাপাত্র। তার স্বাস্থ্য শখের পরিচয় দাও। বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো।
তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, কবি কেন তাদের জয়ধ্বনি করতে বলেছেন। এবারে দেখে নাও, অভিষেক করিলা কুমারে, কুমারকে ইন্দ্রজিৎ, পাঠ্যাংশ অবলম্বনে কুমারের চরিত্র বিশ্লেষণ করো। যে প্রশ্নগুলো এসছে অত্যাধিক ভিভিআই, খানপুর হাই মাদ্রাসা যে প্রশ্ন সেট করেছে অত্যাধিক ইম্পর্টেন্ট প্রশ্ন করেছে। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবে না, কে কাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন, উক্তির মধ্য দিয়ে বক্তার মানসিকতার প্রকাশ করো। সিরাজউদ্দৌলা থেকে নেওয়া আছে। কে কাদের উদ্দেশ্যে এই কথা বলেছেন, নবাব সিরাজ বা সিরাজউদ্দৌলা, মির্জাফর, রাজবল্লভ, জগৎ শেঠ, ইংরেজ প্রতিনিধি, এদের উদ্দেশ্যে কথাগুলো বলেছে। আমার রাজ্যও নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। বক্তাকে তিনি এই কথা বলেছেন কেন, দুটোর মধ্যে একটা লিখতে হবে। কোনি থেকে মোস্ট ইম্পর্টেন্ট করেছে। কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পায়ের ধোয়া জল খাবে, কার উক্তি? আর মেয়েটা পা ধোয়া জল খাবে বলতে কি বোঝানো হয়েছে? এটা বুকের মধ্যে পুষে রাখো, কী পুষে রাখার কথা বলেছি, কী কারণে এটা পুষে রাখা। আমার র্যাঙ্কার বইয়ে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া আছে। এগুলো 5 মার্ক বিশ্লেষণ করতে হবে। এবারে দেখো দিয়েছে প্রতিবেদন রচনা। তোমার বিদ্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি উপলক্ষে একটা অনুষ্ঠান হলো, এই বিষয়ে প্রতিবেদন লেখার নিয়ম বলেছি, সেই নিয়ম জানলেই তোমরা এটা করতে পারবা। অথবা জলাপুঁজি সবুজ ধ্বংস করে আবাসন, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো, দুটার মধ্যে একটা। তো আমি বলবো যে খানপুর হাই মাদ্রাসা 2026 হাই মাদ্রাসা ক্লাস 10-এর জন্য অত্যাধিক ভিভিআই প্রশ্ন করেছে। প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তো পরবর্তী প্রশ্নের উত্তর এবং এরকম ক্লাস পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তুমি যদি ক্লাস 10-এ হাই মাদ্রাসাতে পড়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।